গ্রামের বাইরে ছোট্ট শহরে কাজ করত আব্দুর রহমান নামে একজন ছেলে। প্রতিদিন সে সকালবেলা যেত, বিকেলেই বাড়ি ফিরত। কিন্তু হঠাৎ করে তার কাজ করতে করতে দেরি হয়ে যায়। তার গ্রামটি ছিল আবার জঙ্গলের ওই পার। কি আর করার, তার সাইকেলটা নিয়ে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু পরিবেশটা অনেক গা ছমছমে ছিল। মনে মনে আল্লাহর নাম নিচ্ছিল, আয়াতুল কুরসি পড়তে লাগল। আজকে অনেক কাজ করলাম, অনেক রাত হয়ে গেল। এদিকে আবার অন্ধকার ঘুটঘুটে, কিছুই দেখতে পাচ্ছি না। আবার গা চমচমের পরিবেশ তৈরি হয়ে গেছে। আল্লাহ, আমাকে সাহায্য করো। ভালোই ভালোই বাড়ি যেতে পারলেই হয়। আর এই পথেই তো যত ভূত প্রেতনি আর খারাপ জিনদের আড্ডা, বাড়ি তো যেতেই হবে। জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে রাস্তার পাশে গাছের নিচে দেখল এক বুড়ি মহিলার মতো শুয়ে আছে। আব্দুর রহমান ভাবল হয়তো কোনো বৃদ্ধ মহিলা পথ হারিয়ে ওখানে শুয়ে আছে, তাই সে রাস্তার পাশে সাইকেলখানা দাঁড় করিয়ে সামনে গেল। আর যা দেখল, বুড়িমা, ও বুড়িমা, শুনছ? এত রাতে তুমি এখানে এই গাছের নিচে শুয়ে আছো কেন? পথ হারিয়েছ নাকি? ও বুড়িমা! কে রে তুই? কে রে বুক পড়া? দিলে তো ভেঙে আমার আরামের ঘুমটা। হায় আল্লাহ, এটা কি? আমি কি দেখছি? আমি একজন ডাইনি, তুই তো বেঘরে জান হারাবি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আগে তো জানতাম ভূত বলতে কিছু নেই, তাহলে এসব কি? হ্যাঁ রে মুখ পোড়া, কিছু নেই তো। ভূত বলতে জিন তো আছে। আমরা জিনের এক প্রকার জাতি। জঙ্গল শুনশান জায়গায় আমরা থাকি। বিরক্ত করেছিস তুই আমাকে, দেই তোর ঘাটটা মোটকে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুই আয়াতুল কুরসি পড়ছিস, তাই তুই বেঁচে গেলি। তা না হলে আজ তুই বেঘরে জান হারাতি। আয়াতুল কুরসি পড়ার কারণে দুষ্ট জিন রহমানের কিছুই করতে পারল না। আব্দুর রহমান ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। আর যখন তার জ্ঞান ফিরল, তখন সে তাকে একটা গাছের নিচে খুঁজে পেল। আর এদিকে সকাল হয়ে গেল। তার চারপাশে গ্রামের লোকজন ঘিরে রেখেছে। জ্ঞান ফিরে উঠে বসল, আর সে বলল, আমি কোথায়? আমি কোথায়? এখানে কিভাবে আসলাম আমি? আমরা তো কিছুই জানি না। সকালবেলা আমরা তোমাকে এখানেই দেখতে পেলাম। তুমি জ্ঞান হারিয়ে শুয়েছিলে। তোমার কি হয়েছিল? না মানে কিছু হয়নি। আপনারা চলে যান, আর আমিও বাড়ি যাচ্ছি। তারপর সে বুঝতে পারল রাতে কি হয়েছিল। আর এটাও বুঝতে পারল যে আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ তাকে কিভাবে রক্ষা করেছে, এবং আব্দুর রহমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। আর সে গ্রামবাসীদের কিছুই বলল না, যাতে তারা আবার ভয় না পায়। তারপর সে বাড়ির দিকে চলে গেল। সাবস্ক্রাইব বা ফলো বাটনে চাপ দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সাপোর্ট আমাদের একমাত্র অনুপ্রেরণা। তাই আপনারা সাপোর্ট করেন, যাতে ভালো ভালো কার্টুন ভিডিও উপহার দিতে পারি।